न च वैश्यं पश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं সুখানি চ। তত্ত্বজ্ঞানের প্রতিকূল শ্লোকের কথা বলে এখন এই বিপরীত বুদ্ধির কথা বলছেন। অর্জুন বলছেন, এই যুদ্ধে তো এই স্বজনদের বধ করে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, আমি কোনো ভালোও দেখছি না। কারণ শাস্ত্রে দেখি যে দামি ও পুরুষও লোকে, অর্থাৎ এরকম শ্লোকই দেখতে পাই যেখানে যোগযুক্ত পরিব্রাজক আর যুদ্ধে নিহত বীর তারা সূর্যমণ্ডলেই অবস্থান করে থাকেন। তা অর্জুন বলছেন তিনি তো যোগযুক্ত পরিব্রাজক নন, সুতরাং তার পক্ষে তো সূর্যমণ্ডলে অবস্থানের সম্ভাবনা নেই। আর যুদ্ধে যে ব্যক্তি হত হন, নিহত হন, তিনিও ওই সূর্যমণ্ডলে অবস্থান করেন। তা তিনি তো হননকারী, তার পক্ষে সেটারও আশা নেই। আর অস্বজন বধেই যখন কোনো শ্রেয় লাভ হবার সম্ভাবনা নেই, তখন স্বজন বধ করে আর কী শ্রেয় লাভ হবে, কী ভালো হবে? আর এতে কোনো পারলৌকিক ফলেরও কোনো আশা নেই, শুধুমাত্র এই রাজ্য লাভ করে কিছু ঐহিক ফল লাভ হতে পারে। তাই অর্জুন বলছেন, লোকের যখন খাবার ইচ্ছাই না থাকে তখন তো তার রন্ধনের ইচ্ছাও থাকে না। তা আমার তো রাজ্য ভোগের কোনো ইচ্ছাই নেই, তাহলে আমার যুদ্ধে জয়েরও কোনো ইচ্ছা নেই, আমার যুদ্ধ জয়ের কোনো ইচ্ছা থাকতেই পারে না। তাহলে আমার পক্ষে বা আমাদের পক্ষে এই রাজ্য ত্যাগ করে অরণ্যবাসী হওয়াই উচিত।